আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আমরা আজকে ফটোশপের যে টিউটোরিয়ালটি দেখব সেটি হচ্ছে মূলত পাপেট র্যাপ এবং পাপেট র্যাপ কীভাবে কাজ করে সেই কাজটি আমরা দেখব। তো এই ছবি এডিট করা অথবা ফটো এডিট অথবা হচ্ছে ইমেজ এডিট করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আমরা তো দেখেছিলাম যে কীভাবে হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, অথবা দেখা যাচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, ছবি এডিটিংগুলো আমরা ভালোভাবে করেছি। তো আজকের যে ইমেজটি রয়েছে এই ইমেজেরও বেশ কিছু এডিট আছে, এই এডিটগুলো আমরা করব। আমরা এডিট করতে চাচ্ছি যে এই পাখির যে ঠোঁট আছে এটা মূলত লম্বা, কিন্তু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন না করে আমরা এই ঠোঁটটাকে বাঁকা করব। তো এই ঠোঁটটাকে যদি আমরা বাঁকা করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ঝামেলার কাজ করতে হবে, আর ফটোশপে এই কাজটি খুব অনায়াসে করতে পারবো আমরা। আর এই কাজটি করার জন্য আমাদেরকে মূলত এডিটে ক্লিক করতে হবে। এডিট থেকে আমরা পাপেট র্যাপ নামে একটি অপশন আছে, সেখানে আমরা ক্লিক করে আমরা এই কাজটি করতে পারবো। কিন্তু এই অবস্থাতে কিন্তু পাপেট র্যাপ অপশনটি কিন্তু কাজ করবে না, কারণ হচ্ছে পাপেট র্যাপ কথাটি হাইড হয়ে আছে। কারণ হচ্ছে আমাদের যে ছবির লেয়ারটি রয়েছে এই লেয়ারটি কিন্তু লক করা আছে। এখন প্রথমেই আমরা এই লেয়ারটিকে ডাবল ক্লিক করে নেব। ডাবল ক্লিক করে নেওয়ার পর আমরা লেয়ারটিকে আনলক করে নেব। আমরা কীভাবে, আমরা জানি যে এই ছবির লেয়ারটিকে আনলক করার জন্য ছবিটিতে ডাবল ক্লিক করে আনলক করে নিতে হয়। তো এখন আমরা তো জানি যে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার নিয়মকানুনগুলো আমরা তো দেখেছিলাম, আরও বেশ কিছু টিউটোরিয়াল রয়েছে, সেগুলো তো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার নিয়মটা দেখব। তো আজকের টপিকটাই কথা বলি, সেটি হচ্ছে মূলত এডিটে ক্লিক করছি। এডিটে ক্লিক করার পর আমরা এখান থেকে পাপেট র্যাপ নামে একটি অপশন আছে, সেখানে আমরা ক্লিক করলে আমরা ছবিটির একটু দেখতে পারবো, চেঞ্জ দেখতে পারবো। তো এই ছবির চেঞ্জ দেখতে পাচ্ছি, এবং হচ্ছে আমাদের মাউস পয়েন্টারটি মূলত একটি পিনের মতো চলে আসছে। এই পিন হচ্ছে মূলত পিন করে দেয়া। যেমন আমি যদি কোথাও পিন করতে চাই, যেমন আমি এই ঠোঁটটাকে বাঁকাতে যাচ্ছি, আমি ঠোঁটটাতে ক্লিক করলাম, পিন করলাম। এখন যদি আমি এটাকে মুভ করি তাহলে পুরো ছবিটা কিন্তু মুভ হবে। যেমন আমি এখানে বাম বাটন চেপে ধরে মুভ করছি নিচের দিকে, কিন্তু ছবিটা মুভ হয়ে আসতেছে। কিন্তু আমাকে এই জন্য সব দিকে মূলত পিন করে রাখতে হবে। ছবিটিকে আমি সব দিকে পিন করে রাখবো। ঠিক এইভাবে ধীরে ধীরে আপনার ছবি সব দিকে পিন করে রাখবেন, যেন সব দিকে যেন মুভ না করে। তো আমি এই ছবিটার সব জায়গায় পিন করে রাখছি। পিন করে রাখার সময় একটু বেশি পিন করতে হবে, কারণ হচ্ছে পিন করে রাখলে ছবিটি মুভ করবে না এবং হচ্ছে খুব ভালোভাবেই এডিট করা যাবে। আমরা এই ছবিটিকে খুব সুন্দরভাবে এডিট করতে পারবো। আমরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল নিয়ে কাজ করি, সেটি হচ্ছে কীভাবে ইমেজকে এডিট করা যায়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, এই টাইপের কাজগুলো আমরা করতেছি। এবং সামনের টিউটোরিয়ালগুলোতে আরও বেশ কিছু খুব সুন্দর সুন্দর টিউটোরিয়াল থাকবে, সেখানে দেখানো হবে কীভাবে ভিজিটিং কার্ড তৈরি করতে হয়, কীভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ তৈরি করতে হয়, ব্রাউজার তৈরি করতে হয়, এরপর হচ্ছে ব্যানার ডিজাইন কীভাবে করতে হয়, কভার ফটো কীভাবে তৈরি করতে হয়, এই টাইপের ভিডিওগুলো আমরা সামনের ক্লাসগুলো থেকে পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এই জন্য আমরা এই কাজগুলোকে শেষ করে দিচ্ছি। তো আমি এখানে পিন করছি, পিন করা হয়ে গেলে আমাদের বেশ কয়েকটি জায়গায় পিন করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি একেও পিন করে রাখছি। তো এরপর আমরা এই ছবিটিকে যেখানে যেখানে পিন করব সেই জায়গাগুলো মূলত নড়বে না, মুভ হবে না। এরপর আমাদের যেখান থেকে মুভ করা দরকার সেই জায়গাটাকে আমরা খুব অনায়াসে মুভ করতে পারতেছি। দেখা যাচ্ছে আমি ঠোঁটটাকে বাঁকাতে যাচ্ছি, আমার এখানে দেখা যাচ্ছে অলরেডি বেঁকে গেছে। আবার যদি আমি নিচের দিক থেকে আরও একটু ঠিক করে দিই তাহলে দেখা যাচ্ছে যে নিচের দিক থেকে একটু আমি সমান করে দিচ্ছি, অথবা দেখা যাচ্ছে যে উপরের দিকে আর একটু উপরের দিকে উঠাই দেবো, কিন্তু ঠোঁটের এই জায়গাটাকে আমি এভাবে বাঁকা করব। তো এই পাখির যে ঠোঁটটি রয়েছে সেটি কিন্তু বাঁকানো। এই পাখিটি মূলত ভুল করে পাথর খেয়ে ফেলে এই ঠোঁটটাকে বাঁকা করে ফেলছে, এই রকমটা বোঝাচ্ছি আমি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ঠোঁটটা বাঁকা হয়ে গেছে। এরপর আমি এখানে চেক মার্ক দিয়ে দিলে আমাদের এই ছবিটি মূলত বাঁকা হয়ে গেছে। তো আসলে খেতে গিয়ে এরকম হয়নি, এটা আমরা ছবিটিতে এরকম করলাম। আর এই কাজটি পুরোটাই করেছি আমি এডিটে ক্লিক করে পাপেট র্যাপ নামে যে অপশনটি রয়েছে সেইখানে ক্লিক করে। তো এই পাপেট র্যাপ ব্যবহার করে আপনারা মূলত এরকম ছবিকে এডিট করতে পারেন, ইমেজকে এডিট করতে পারেন, বিভিন্নভাবে এডিট করা যাবে। এবং আমরা আরও অন্যান্য ক্লাসগুলোতে এই পাপেট র্যাপের কাজগুলো যখন আসবে তখন তো আপনারা দেখতে পারবেন যে কীভাবে এটি কাজ করে। তো আমাদের এখানে আরও একটি ছবি আছে, এই ছবিটিকে আমরা আজকে আরেকটি কাজ করব, আর সেটি হচ্ছে মূলত এখান থেকে কন্টেন্ট ওয়্যার স্কেল নিয়ে কাজ করব। এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন না করেই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেটি আছে সেই ব্যাকগ্রাউন্ডেই থাকবে, কিন্তু আমরা ছবিটিকে যদি ছোটো করতে চাই, যেমন আমার ছবিটি এখানে যে ইমেজটি রয়েছে এই ইমেজের সাইজটি এখান থেকে এই পর্যন্ত হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে না। যদি আমরা ক্রপ টুল ক্লিক করে এইটাই কাজটি করতে চাই তাহলে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। তো এই কাজটি আমরা এখান থেকে এভাবে না করে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে মূলত র্যাপ টেক্সট নামে একটি অপশন আছে, আমরা এখান থেকে এই কাজটি না করে আমরা চলে যাব এডিটে ক্লিক করার পর আমরা কন্টেন্ট ওয়্যার স্কেল ব্যবহার করব। তো কন্টেন্ট ওয়্যার স্কেল ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে ডাবল ক্লিক করে আমরা প্রথমে আনলক করে নিচ্ছি।
আনলক করে দেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করেই, ব্যাকগ্রাউন্ডকে আমরা ক্রপ না করেই আমরা মূলত এখন ছবিটিকে ছোট করে নিয়ে আসব। প্রথমে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর কন্টেন্ট আর স্কেল লেখাটাতে ক্লিক করার পর আমরা একটু এখন দেখতে পাচ্ছি যে ছবিটি কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড আমরা যদি চেঞ্জ করি, এখন যদি ব্যাকগ্রাউন্ড আমরা এই দিক থেকে আসি, ছবিটির কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু ছবিটি কিন্তু ছোট হচ্ছে। আমরা কিন্তু ছবিটি কি দেখতে পাচ্ছি যে ছবিটি ছোট হচ্ছে। আবার এই দিক থেকেও যদি আমরা নিয়ে আসি তাহলে এই দিক থেকেও ছবিটি ছোট হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ থাকতেছে, ব্যাকগ্রাউন্ডও থাকছে, আবার ছবিটিও এখানে কোনো ইফেক্ট পড়ছে না। ঠিক এভাবে আমরা খুব সুন্দরভাবে মূলত কন্টেন্ট আর স্কেল ব্যবহার করে আমাদের ছবির সাইজটিকে ঠিক রাখতে পারি এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করেই। তো এভাবে কাজ হয়ে গেলে তারপর এখান থেকে চেকমার্ক দিয়ে রাখতে হবে। চেকমার্ক দেওয়ার পর আপনাদের কাজ হয়ে যাবে, এরপরে আর কোনো কাজ নেই। তো এই ছিল মূলত আজকের এই টিউটোরিয়ালটিতে। তো আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি দিয়ে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।